নমস্কার। আজকে বলবো বিবাহ রেখা ও সন্তান রেখার সম্বন্ধে। আপনার হাতে বিবাহ রেখা কীরকম আছে এবং আপনার বিবাহিত জীবন কীরকম হবে? প্রেম করে বিয়ে হবে নাকি দেখাশোনা অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজ? আর কত বছর বয়সে বিয়ে হবে? বিবাহিত জীবন সুখের হবে না দুঃখের হবে? আর হাতের মধ্যে সন্তান রেখা কীরকম আছে? সন্তান কি পুত্র হবে নাকি কন্যা? যে কোনো সমস্যায় ডেসক্রিপশানে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। বিবাহ বিচারের ক্ষেত্রে আমাদের সবার প্রথম এই সম্পূর্ণ হাতটিকে ভালো করে মন দিয়ে দেখতে হবে। হাতের মধ্যে কিন্তু সমস্ত কিছু আছে। ঈশ্বর সেইভাবেই আমাদেরকে সৃষ্টি করেছেন। হাতের মধ্যে আমরা প্রথমে দেখব গ্রহের অবস্থান। এইখানে শুক্র গ্রহ বাস করে। হাতের এই স্থানে বৃহস্পতি গ্রহ বাস করে। হাতের এই স্থানে চন্দ্র গ্রহ বাস করে। এই স্থানে মঙ্গল গ্রহ বাস করে। আর এইখানে বুধ গ্রহ এবং বিবাহ রেখা থাকে। হাতের এই জায়গায় বিবাহ রেখা দেখতে পাচ্ছেন আপনারা। এই গ্রহগুলো কেন উল্লেখ করলাম? শুক্র, বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল, বুধ। কারণ এই গ্রহগুলোর দ্বারাই কিন্তু একটা মানুষ বিবাহিত জীবনে সুখ, শান্তি, ভালোবাসা পায় এবং তার বিবাহিত জীবন সফল হয়। তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে হাতের মধ্যে আপনার এই বিবাহ রেখার ক্ষেত্র। তাহলে আমাদেরকে দেখতে হবে আপনার হাতে এই বিবাহ রেখার ক্ষেত্র। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন দুটি বিবাহ রেখা রয়েছে। একটি তুলনামূলক বড় আর একটি ছোট। এবার এই দুটি বিবাহ রেখা বলে দিতে পারে আপনার বিবাহিত জীবন কেমন হবে। তার জন্য এই হৃদয় রেখাটিকে লক্ষ্য করা বড় প্রয়োজন। হাতের মধ্যে হৃদয় রেখাটি দেখবেন সোজাভাবে চলে গেছে। আর এই হৃদয় রেখা অর্থাৎ মনের কারক রেখা, হার্ট লাইন। আর হৃদয়ই হচ্ছে প্রেম, ভালোবাসা, একে অপরের প্রতি টান, সেটা কিন্তু আমাদের মন থেকেই হয়। সেই জন্য এই হৃদয় রেখার গুরুত্ব কিন্তু বিবাহের ক্ষেত্রে বড় রয়েছে। যদি হৃদয় রেখা এই হাতের মতো সুন্দর, স্পষ্ট এবং স্ট্রেট হয় এবং গভীর হয়, তাহলে জানবেন হৃদয় রেখা আপনার হাতে খুব ভালো আছে। অর্থাৎ আপনি মনের দিক থেকে খুব ভালো মানুষ, কাউকে ঠকান না, নিজের মতো চলেন, একে অপরকে ভালোবাসেন এবং সম্মান করেন, মনের দিক থেকে গুড ম্যান, খুব ভালো মানুষ, এটা দ্বারা বোঝা সম্ভব। হাতের মধ্যে এই হৃদয় রেখা দ্বারা কিন্তু আমরা নিজের মন এবং বিবাহিত জীবন সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। এই হৃদয় রেখাটি যদি এরকম সোজা বৃহস্পতির দিকে চলে যায়, তাহলে জানতে হবে আপনার প্রেম করে বিয়ে হওয়ার চান্স অনেক অংশে আছে। আর যদি এই হৃদয় রেখা থেকে একটি এরকম ফ্যাঁক বেরিয়ে শনির দিকে চলে যায়, তাহলে জানবেন প্রেমে সফলতা আসবে। সাধারণত হাতের মধ্যে এই হাতটিতে কিন্তু বৃহস্পতি এবং শনির মিডিলে গিয়ে হৃদয় রেখাটি দাঁড়িয়েছে। অর্থাৎ প্রেম করেও বিয়ে হতে পারে বা অ্যারেঞ্জ ম্যারেজও হতে পারে। প্রথম আমাদের কিন্তু এটা বিষয়বস্তু। আর যদি এরকম এই যে ছিট রেখা হাতের মধ্যে চলে গেছে বৃহস্পতির দিকে, এটা কিন্তু প্রেম করে বিয়ে বা তাতে সফলতা, এটা কিন্তু বোঝায় এবং অ্যারেঞ্জ ম্যারেজে গেলেও কিন্তু সমানভাবে সফলতা আসবে। এবার আপনার হাতে হৃদয় রেখাটি যদি দেখেন যে সোজা এইভাবে গিয়ে একদম বৃহস্পতিকে হিট করেছে, তাহলে বুঝবেন আপনি যার সঙ্গে এখন রিলেশনে আছেন, লাভ রিলেশনে, তার সঙ্গে কিন্তু আপনার ভালোবাসাটি সফল হবে অনেক অংশে এবং আপনি তাকেই হয়তো বিয়ে করবেন। আর এটাকে নিশ্চিত করার জন্য এইখানে একটা ওয়াই আকারের এরকম বেরিয়ে যাবে, যেটি কিনা শনি পর্বতে গিয়ে উঠবে। এই ওয়াই আকারের চিহ্নটি যদি আপনার হাতে হৃদয় রেখা থেকে সৃষ্টি হয়, তাহলে আপনি বুঝবেন আপনার প্রেম করে বিয়ে হবে। এই জিনিসটাকে আরও সফল বানায় কে না, হাতের এই বিবাহ রেখা একাধিক থাকতে হবে, একটি এবং তার বেশি থাকতে হবে। একটির বেশি থাকলে কি বোঝায়? একটি প্রেম, দ্বিতীয়টি বিবাহ। যদি একটি রেখা থাকে এবং সেটি খুব সুন্দর স্পষ্ট হয়, তাহলেও কিন্তু আপনার প্রেম করে বিবাহ হতে পারে, না হবে না যে সেরকম কিছু বলা যাবে না, হতে পারে। হাতের মধ্যে যদি বিবাহ রেখা একটির বেশি থাকে, তাহলে প্রেম তো অবশ্যই আসবে এবং প্রেম করে বিয়ে হওয়ার চান্স থাকে যদি এইখানে এইভাবে মিলে যায় দুটো রেখা গিয়ে। এবার আমাদেরকে বুঝতে হবে যে কত বছর বয়সে বিয়ে হবে এবং বিবাহিত জীবন কেমন হবে। আপনার বয়স ক্যালকুলেশন করার জন্য আমরা এই বুধের পর্বতটাকে হাফ করে নেব। অর্থাৎ এই স্থানটি যেটা আমি মার্কিং করছি, এই জায়গাটিকে আমরা হাফ করব ঠিক এইভাবে। এটা দ্বারা কি প্রমাণিত হয়? দেখবেন এই বিবাহ রেখাটি, এটা কি এখানে টাচ করছে এই রেখাটিকে, নাকি এরকম ওভার হয়ে বেরিয়ে যাচ্ছে? যদি টাচ করে বা তার আগে দাঁড়িয়ে যায়, তাহলে জানবেন 24 থেকে 26-এর মধ্যে আপনার
বিবাহ কিন্তু মিটে যাবে, বুঝতে হবে এখানে। আর যদি এটি এইভাবে ক্রস করে যায় তাহলে একটু দেরিতে বিয়ে হবে, মোটামুটি 28 থেকে 30-এর মধ্যে। তাহলে এখানে এই ব্যাপারটি কিন্তু বোঝা গেল কত বছর বয়সে বিয়ে হবে, সেটা আপনি নিজেই আপনার হাত থেকে হাফ করে নিজের বিবাহ রেখাটিকে দেখে নেবেন যে হাতের এই ক্ষেত্রটায়, কিন্তু অন্য কোথাও নয়। যে কোনো সমস্যায় ডেসক্রিপশানে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। এরপর আমাদের দেখতে হবে দাম্পত্য জীবনের সুখ কতটা আসবে। সুখী দাম্পত্য জীবন তো বলে দিলাম, কিন্তু এটা নিশ্চিত করবে কে? এটা নিশ্চিত করার জন্যে আমাদেরকে এই বিবাহ রেখাটিকে দেখতে হবে এবং হৃদয় রেখাটিকে সেই সঙ্গে লক্ষ্য করতে হবে। হাতের মধ্যে হৃদয় রেখার বড় ভূমিকা বিবাহিত জীবনে সুখ শান্তি দেওয়ার জন্য। ভালো করে লক্ষ্য করুন, এই হাতটিতে এইখানে দেখুন দুটো বিবাহ রেখা আছে, দুটোরই অভিমুখ কিন্তু নিচের দিকে। যখন বিবাহ রেখার অভিমুখ নিচের দিকে থাকবে তখন আপনি পুরুষ হন বা নারী হন, কিছু যায় আসে না। আপনার বিবাহিত জীবন সুখের হবে, আপনার পার্টনার আপনাকে ভালোবাসবে, আপনার কথা শুনবে, দুজনে একসঙ্গে জীবনের পথে এগিয়ে যাবেন, এটা বোঝায়। অর্থাৎ হৃদয় রেখা মনের কারক রেখা এবং তার সঙ্গে বিবাহ রেখা হৃদয় রেখার দিকে ঝুঁকে গিয়ে বোঝাতে চাইছে যে মনের মতো আপনি আপনার পার্টনারকে পাবেন, যার জন্যে আপনি পাগল। এই হচ্ছে ব্যাপার। আর যদি এইটাই ঠিক তার বিপরীত হয়, অর্থাৎ এই রকম হালকা উপর দিকে চলে যায়, যেতেই পারে, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম হাতে রেখা দেখতে পাওয়া যায়, তাহলে বিয়ে হয়ে যাবে। অল্প স্বল্প মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে, খুব বেশি নয়, অল্প স্বল্প মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে। ওটা অ্যাডজাস্ট করে নিলেই আপনাদের সুখের বিবাহিত জীবন লক্ষ্য করা যাবে। আর যদি সোজা নর্মাল থাকে তাহলে বিবাহিত জীবন মিডিয়াম থাকবে, একে অপরকে বুঝবেন এবং মাঝে মাঝে লড়াই ঝগড়াও হবে। এই হচ্ছে বিবাহ রেখা ক্ষেত্রে আমাদের সুন্দর একটা সহজ বিচার। মোটামুটি বুঝতে পেরেছেন। এবার এই যে গ্রহগুলোকে ইন্ডিকেশন করলাম, যেমন শুক্র, বৃহস্পতি, বুধ, মঙ্গল, চন্দ্র, কেন করলাম? কারণ শুক্র হচ্ছে লাক্সারি জীবন, দাম্পত্য সুখ, স্বামী স্ত্রীর মধ্যে রোম্যান্টিক ভাবকে ফুটিয়ে তোলা এবং প্রেম ভালোবাসাকে একদম ঠিকঠাক রাখা। চন্দ্র মনের কারক গ্রহ, মন সুন্দর থাকতে হবে, মনে যেন কোনো রকম নেগেটিভ কিছু না আসে এবং মনের মধ্যে ভালোবাসা সারা জীবন থাকে। বৃহস্পতি সফলতা কারক গ্রহ, বিবাহে সফলতা, বিবাহিত জীবন সুন্দর করে তোলে বৃহস্পতি। এবং মঙ্গল বিবাহ কারক গ্রহ, মঙ্গল যদি ঠিক না থাকে বিবাহের সমস্যা কিন্তু হবে। যদি আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ থাকে, যদি তা না কাটিয়ে থাকেন তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। মাঙ্গলিক দোষ কাটিয়ে থাকলে কোনো চাপের ব্যাপার নেই, আপনার বিবাহিত জীবন সুন্দর হবে। আর পারলে একটা মঙ্গলের প্রতিকার লাল পালা পরে নেবেন, এতে ভালো হয়। গ্রহের সঙ্গে মিলিয়ে ডিগ্রি মিনিট অনুযায়ী কালার মিলিয়ে পড়বেন, দারুণ ফল পাবেন। আর এইখানে পড়ে রইল বুধ। এই বুধ গ্রহটি কেন বললাম? কারণ বুধ হচ্ছে প্রেম ভালোবাসা কারক গ্রহ। বুধ যদি ডাউন থাকে প্রেমে বাধা, প্রেমে অসফলতা, এবং বুধ যদি সুন্দর স্পষ্ট থাকে, সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তি, সে নারী ও পুরুষ উভয়ই হতে পারে, এবং প্রেমে সফলতা, নিজের মনের মানুষকে ফিরে পাওয়া তার জীবনে, বা নিজের মনের মতো বিবাহ করা, এটা কিন্তু খুব ভালোভাবে বোঝায়। আর এইখানে এবার বলেছিলাম সন্তান রেখা সম্বন্ধে। সন্তান রেখা কিন্তু শুক্রের দ্বারা বোঝা যায়। হাতের মধ্যে শুক্র ক্ষেত্রে দেখবেন এইরকম লম্বা লম্বা রেখা, যেগুলো লম্বা লম্বা স্পষ্ট সুন্দর রেখা থাকে সেগুলোকে পুত্র সন্তান হিসেবে ধরা হয়, আর ছোট ছোট ভাঙা ভাঙা রেখাকে কন্যা সন্তান হিসেবে ধরা হয়। আপনার হাতে যতগুলো লম্বা লম্বা রেখা থাকবে আপনার ততগুলোই সন্তানের যোগ। এবার তার মধ্যে যে রেখাটা ফ্রেশ সুন্দর থাকবে সেটি কিন্তু পুত্র সন্তান হবে, আর যেটি ছোট ছোট ভাঙা অনুন্নত রেখা সেটি কিন্তু কন্যা সন্তান বোঝায়। এটা একটা ছোটোখাটো বিচার। এবার সন্তান রেখা সম্বন্ধে বিচার করতে গেলে আরও বিস্তারিতভাবে করতে হবে, তার জন্য আমাদের একটা ভিডিও আছে, দেখতে পারেন। আই বাটনে ক্লিক করে ভিডিওটা অবশ্যই দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, হাতে বিবাহ রেখা সম্বন্ধে মোটামুটি একটা আলোচনা। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। যে কোনো সমস্যায় ডেসক্রিপশানে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন।